আপনারা সবাই কেমন আছেন? বঙ্গকন্যা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ বৃহস্পতিবার সকাল প্রায় 8:30 বাজে, তাই ভাবলাম রান্না শুরু করার আগে একটু ব্রেকফাস্টে রোজ কোনো না কোনো রকম একটা ডিফারেন্ট টাইপের কিছু করি। আজ বেশি কিছু ঝামেলা করব না, তাই সবাইকে দুধ কর্নফ্লেক্সে দিয়ে দেবো। আমি এখানে দুধ নিয়েছি, তার মধ্যে একটু চিয়া সিড ভিজিয়ে রেখে দিয়েছিলাম, একটু হালকা করে গরম করে নিয়েছি দুধটা, খুব বেশি গরম না, একদম ফুটন্ত দুধ নয়। তো তার মধ্যে চিয়া সিডটা দিয়ে আগেই ভিজিয়ে রেখেছিলাম, তারপর একটু কর্নফ্লেক্সটা ওপর দিয়ে কটা কাজু কিশমিশ একটু দিয়ে নিয়েছি। আজ বানাবো একটু মোচা বানাবো আমার ঠাম্মার স্টাইলে, তাই একটু আগে থেকেই গতকালই মোচাটাকে কেটে ছোলাটাও ভিজিয়ে রেখেছিলাম গতকাল রাতেই। সমস্ত কিছু এবার আস্তে আস্তে রেডি করি। ঠাম্মা যখন এই মোচা বানাতো তখন এত মজা লাগতো। মোচার এই ওপরের পার্টগুলো যখন ঠাম্মা ছুলে ছুলে রাখতো, একটা করে ভেতর থেকে ছোট্ট নৌকার মতো বেরোতো, একটা ওপর থেকে ডান্ডি বেরোতো, এগুলো সব ঠাম্মা একটা একটা করে গল্প বলতো। সেই গল্পগুলো শুনতাম আর একটু একটু করে ছাড়াতাম। ঠাম্মা খুব ফাস্ট ছাড়াতো, কিন্তু আমি হয়তো তার মধ্যে 2-4টে হয়তো করলাম। সেই দেখে ঠাম্মা আমাকে সমানে বলতো, তুই কিন্তু তাড়াতাড়ি করে হাত চালা, না হলে কিন্তু আমি গল্প বলবো না। আর আমি ওপরের পার্টগুলোকে দেখেই নৌকার মতো ভাবতাম কখন এগুলোকে নিয়ে গিয়ে আমি জলের মধ্যে ভাসাবো। সেই পুরনো ঘটনাগুলো মনের স্মৃতির পাতায় এখনও রয়েছে, যেগুলো কখনোই আর যাবে না, তবে মনে পড়ে যায় একটু। আর মোচাটা আমি সেদ্ধ করে নিয়েছি। মোচাটা যখন ভিজিয়ে রেখেছিলাম, একটু নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সেদ্ধ করার পরে এবার আমি গরম তেলে 2টো শুকনো লঙ্কা দিয়েছি, একটু দারুচিনি, গোটা জিরে ফোড়ন দিয়েছি, একটু এলাচ দিয়েছি। এরপর ডুমো ডুমো করে কেটে নিয়েছি আমি আলুগুলো। এখানে আমি 2টো আলু দিইনি, পুরো 1.5 দিয়েছি, মানে 1.5খানা আলু। তো সেগুলোকে একটু লালচে হলেই তারপর আমি যা একটু ওপর থেকে মশলা দেব। তা এখানে মশলা আমি পুরোপুরি নিরামিষ করেছি তো এটা, তো সেই কারণে আমি এখানে আদা দিয়েছি, একটু আদা পেস্ট নিয়ে নিয়েছিলাম, সেটা ওপর থেকে একটু দিয়েছি। এবার একটু টমেটো দিয়ে দেব, তারপর দেব এখানে একটু হলুদ, একটু অল্প করে ভিজিয়ে রাখা ছোলাটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা ওপর থেকে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি অল্প করে কেটে রাখা একটু নারকেল, আর একটু রঙের জন্য জাস্ট অল্প করে একটু গুঁড়ো লঙ্কা, সেটা আপনাদের ঝাল অনুযায়ী। আমি এখানে যেহেতু বুবু খাবে, অল্প সামান্য করেই দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি তো সেটা। আর এই নিরামিষ মোচাটা না বেশি ঝাল হয় না, একটু হালকা মিষ্টি ভাব থাকে। সমস্ত মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে আমি সেদ্ধ করা মোচাটা ওপর থেকে দিয়ে দিয়েছি, দিয়ে এবার 1 চামচ মতো ঘি আবার ওপর থেকে একটু অ্যাড করে দিয়েছি, কারণ মোচাটা যখন হয়, মোচার মধ্যে নিরামিষ মোচাতে একটু ঘি দিলে বেশ ভালো লাগে। আর এমনি মোচা যদি চিংড়ি মাছ দিয়ে করা হয়, সে তো চিংড়ি মাছের টেস্টে মোচাটা বেশ দুর্দান্ত লাগে, কিন্তু নিরামিষ মোচাতে সবসময় একটু ঘি, গরম মশলা দিলে বেশ স্বাদটা বেশ পাওয়া যায়। এই পাশে একটু ডিম সেদ্ধটা বসিয়ে দিলাম। এবার ডিমটা সেদ্ধ হয়ে গেলে একটু ডিমের ঝাল করে রাখবো। ডিমের ঝালটা করব, তবে বুবুর জন্য একটা ডিম একটু ফ্রাই করে নেব, ও ইদানিং ভীষণ ডিম ভাজা পছন্দ করে। এই পাশে আমার একদম অলমোস্ট রেডি হয়ে গেছে মোচা, ভীষণ ভালো গন্ধ বেরোচ্ছে। আমি একটু গরম মশলা ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, পুরো মনে হচ্ছে একদম ঠাম্মার মতো বানিয়েছি। ডিম বয়েল হয়ে গেছে, এবার বুবু ছাড়াতে বসেছে, দেখিও কতটা আমাকে হেল্প করে। আজ তো সমানে বলছে, মাম্মা তোমার হাতটা কেটে গেছে, আমি তোমাকে আজকে হেল্প করব। আমি বললাম ঠিক আছে। সে যদিও একটু এগিয়ে আসে কাজ করতে, কিন্তু বুবুর কিন্তু কাজ ভীষণ পারফেক্ট, মানে ও যেরকমভাবে করুক না কেন, ও ডিমটা ছাড়াতে গিয়ে ভালো করে হাত ধোবে, তারপরে খোসাগুলো ছাড়াবে, ডিমের গায়ে যেন ডিমটা একদম গোটা থাকে, ডিমটা যেন ছিঁড়ে না যায়। সে ছিঁড়ে গেলে সে ছেঁড়া জায়গাটাকে বারবার করে আটকাবে। হ্যাঁ, মানে ওর কাজগুলো হচ্ছে একদম যেন সুন্দর থাকে, পরিষ্কার থাকে, নিট অ্যান্ড ক্লিন কাজ। এই জিনিসটা ও স্কুল থেকেই শিখেছে, কারণ সিস্টাররা বলেন নিজের ডেস্কটা সুন্দর করে গুছিয়ে রাখবে, নিজের স্কুল ইউনিফর্মটা সুন্দর করে টান টান করে হ্যাঙ্গিং করে রাখবে, তোমরা স্কুলে যে সুন্দর পেন্সিল বক্স আনো সেটাকে সুন্দর করে পেন্সিল শার্প করে রাখবে। এই সমস্ত জিনিসগুলো একদম পারফেক্ট হওয়া চাই, সেই জিনিসটা বুবু কিন্তু স্কুল থেকেই শিখেছে। আর আরেকটা জিনিস যেটা আমার ভীষণ ভালো লাগে, মা বাবাকে হেল্প করা, বাড়িতে আদার্স যে কেউ থাকুক, ঠাম্মা দাদু সবাইকে হেল্প করবে, এই হেল্পিং নেচারটা স্কুল থেকে করিয়েছেন, সেটাতে আমি ভীষণ প্রাউড ফিল করি। কারণ বাচ্চারা না চট করে
দেখে শেখে। তবে দেখে শেখার থেকে এখানে আমার মনে হয় স্কুল অনেকটা ওনাদেরকে মানে ওনারা অনেকটাই শিখিয়ে দিয়েছেন। সেই কারণে কোনো কিছু যদি দেখে, হয়তো বাবার শরীরটা খারাপ বা দিদিভাইয়ের কোনো কিছু হচ্ছে, দিদিভাই আমি তোমাকে হেল্প করব, এই যে হেল্প করার ব্যাপারটা, এটা ওদের মধ্যে কিন্তু একদম গ্রো করিয়ে দেন সিস্টাররা। বটিতে বসে একটু নারকেলটা ছোট ছোট করে কাটতে গিয়ে হাতটা কখন একটু বেকায়দায় কেটে গেল। তো সেই দেখে বুবু যাই হোক আমাকে একটু ডিমটা সে ছাড়িয়ে দিল, অনেকটাই হেল্প করে দিয়েছে। কিন্তু তার সামনে বারবার করে বলতে হবে, বাহ তুমি কিন্তু দারুণ কাজ করেছো, মানে এক্সেলেন্ট, সেটা কিন্তু বারবার বলতে হবে, তাহলে কিন্তু সে ভীষণ খুশি হয়ে যায়। আর সেটা তো বলতেই হবে আমাকে। আমি একটু নুন হলুদ মাখাচ্ছিলাম, সে আমাকে দিল না, সে নিজে এবার একটু এটা করবে। সে এটা করতে গিয়ে সে ডিমগুলোকে না পুরো একদম চটকে দেয়। অবস্থা দেখুন, তার তো বদমাশি তো একটু থাকবেই। এতক্ষণ ধরে একটু শান্তভাবে কাজ করলে বদমাশি করবে না? তো বদমাশি না করলে তো হয় না। আমি তুলিকে বললাম, জানিস মাম্মা দেখ, ডিমটাও ভাববে কে আমাকে এরকম চটকে চটকে নুন হলুদ মাখাচ্ছে। মানে এইরকম ভাবে যে কেউ নুন হলুদ মাখায় ডিমের গায়ে, সে ডিমটা মনে হয় অস্থির হয়ে যাচ্ছে গেল পড়ে। তার তো কাজ করলে কাজ তো তার বাড়বে। সে পড়ে যাওয়া ডিমটা আবার ধুতে গেছে। যাই হোক, তার বাবা তাকে ভীষণভাবে ডাকাডাকি করছে। সে একটা তাল এনেছে, তাল শাঁস। তাল শাঁসটা দেখাবে কীরকম ভেতরে থাকে, সেটা কীরকমভাবে কেটে বের করতে হয়। এখন সে পড়াশোনা করছে, তার এখন প্রত্যেকটা সিড তার এখন দেখতে হবে যে সত্যি সত্যি বীজ পুঁতলে কি গাছ হয়, সত্যি সত্যি ফলের ভিতর কেমন বীজ থাকে। এবার তার বাবা তাল শাঁসটা নিয়ে কাটতে বসেছে। সে ছোট মেয়েকে দেখতে মানে দেখিয়েই ছাড়বে যে দেখো এই যে সিড থাকে, সেই সিডটাও কিন্তু আমরা খাই। সে তো ভীষণ অবাক হয়ে যাচ্ছে, এইটাও কি খাওয়া যায়? তাহলে গাছ কি করে হবে? এগুলো যদি সব মানুষ খেয়ে নেয় তাহলে তো আর কোনো দিন এরকম গাছ হবে না। মানে তার অজস্র প্রশ্ন, তার অজস্র বকবক করা, মানে আমি তো এগুলো পারি না। তার বাবাই সমস্ত কিছু তাকে হ্যান্ডেল করে। বুবুর প্রত্যেকটা প্রশ্নের উত্তর শান্তনু সুন্দর করে দিয়েই যাচ্ছে, মানে বলছে একটার পর একটা। এবার বলছে এটা কি করে হয়, এই শক্ত হয়ে যায় তারপরে বীজ তৈরি হয়, এটা কি করে হয়। এবার তার বাবা বলছে যখন বাড়িতে আমাদের জন্মাষ্টমী হবে তখন তোমাকে দেখাবো তাল এনে, যে সেটা কিরকম শক্ত বীজে পরিণত হয়ে যায়। এখন নরম আছে তাই এগুলো সবাই একরকম ফল হিসেবে খায়, কিন্তু যখন এই বীজটা শক্ত হয়ে যায় তখন কিন্তু এটা আঁটি হয়ে যায়। সেও শুনলো। এবার তারপর সে এটাকে খাবে কি খাবে না কত রকম করছে হাত দিয়ে। যাই হোক, তাকে একটু খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে। তার বাবা আরেকটা কাটতে বসেছে। প্রথমে যেটা কাটলো সেটা আমি সরিয়ে নিয়েছি। আজ বৃহস্পতিবার একটু পুজো দেব, তো সেই কারণে বাড়িতে প্রথম আনলো তাল শাঁস। তা প্রথম কোনো কিছু ফল আনলে আমি একটু ঠাকুরকে দিই, তো সেই কারণে আমি একটু সরিয়ে রেখেছি। আর এটা যে সে খাবে কি খাবে না আদৌ জানি না, সে এমন করছে মুখে দিয়ে। যাই হোক, আমি এবার স্নান করে এসে পুজোটা দিই, আপনাদের দেখাই। আমাদের বাড়ির এই ঠাকুরের স্থান। আমি এনাদের বৃহস্পতিবার একটু ভালো করে পুজো দিই, অন্যদিন তাড়াহুড়ো থাকে, তো বৃহস্পতিবারটা একটু সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে পুজোটা দিই। আর এই হলো নৈহাটির বড় মা, সেখানে গেছিলাম, আবারও সেখানে আরেকবার যাব, তখন আপনাদের একদম মাকে সামনে থেকে দেখাবো। এই আমাদের বাড়ির জগন্নাথ ঠাকুর, তুলি ওডিসি করে। এই ঠাকুরের পুজো কিন্তু তুলি দেয়, বৃহস্পতিবার আমি দিই, সব ঠাকুরকে পুজোই আমি দিই। আর এই হলো মা তেঁতুলতলা মা, জগদ্ধাত্রীর ঠাকুর। ভদ্রেশ্বরী মা তেঁতুলতলা ভীষণ জাগ্রত, সেখানে আমার ঠাম্মার বাড়ি, সেই মায়ের ফটো আমি এরকম এনেছি। আর এই হলো লক্ষ্মী নারায়ণ আমার বাড়ির, এই হলো আমার বাড়ির মেন ইষ্ট দেবতা। পুজো দেওয়া হয়ে গেছে, এবার চলুন আমার বাগানটা একটু দেখাবো। এই পুঁই শাকগুলো বসিয়েছিলাম, একটু বৃষ্টি পড়াতে বেশ খুব সুন্দর এগুলো বেড়ে উঠেছে। আর পুঁই পাতার বড়া খাবে বলে তুলি আমাকে দুদিন ধরেই বলছে, মাম্মা একটু পুঁই পাতা দিয়ে বড়া করো, একটু বেশ গরম গরম ভালো লাগে ভাতের সাথে। তো ওর ইচ্ছে হলো বলে তাই আবার একটু নিচে এসে একটু পাতা নিয়ে যাচ্ছি। এগুলোকে একদম কুচো কুচো করে কেটে একটু বেসন দিয়ে আর একটু কর্নফ্লাওয়ার সামান্য দিয়ে এগুলোকে ফ্রাই করলে বেশ দারুণ মুচমুচে হয়ে যায়। এই পুঁই শাকগুলো দিয়ে আপনাদের দেখাবো একদিন পুঁই শাক করে। আর নিজেদের গাছের জিনিস তো ভীষণ টেস্ট হয়, গাছের টাটকা পাতা তো বেশ তাড়াতাড়ি সুন্দর হয়েও যায়। দুপুরবেলা 1টা বেজে গেছে, এবার এগুলো তাড়াতাড়ি করে নিই।
চলুন আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আর ভালো লাগলে আমার এই ব্লগটা একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই, টাটা।